Oylor nayan daman Ashmani dutera Nisana nisana Walaikum salam Sumaya Parveen Hasib Rahman Sumaya Mim Atya Ashfiya Shanta Tasmin Ibnat Bhabina Bibha যাই হোক সাবরিনা আশরাফ ওয়ালাইকুম সালাম আনিকা ইসলাম ওহি ওয়ালাইকুম সালাম অর্পণ আদাব ভাই আদাব মোহাম্মদ তোফাইল আহমেদ তসমিন ইবনাত ভাবি ওয়ালাইকুম সালাম আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ভালো আছি সাবরিনা কথারয় মাধুরী পামিদা আঞ্জুম ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু খাচ্ছি ভাইজান 3 মিনিট আগেই চলে আসলেন আচ্ছা ঠিক আছে তুমি 3 মিনিট পরে আসো শুরু করছি না এখনো বিশাখা ইসলাম দিয়া মকসুরা মেরিনো স্বর্ণ মাইশা পারজানা মৌমিতা সবার নাম নিচ্ছি তিলোত্তমা পাল নাহিদ রেজা তারপরে শতাব্দী ব্রহ্ম ইত্যাদি ইত্যাদি অনেকজন আছে ইফাত জামিলা স্নিগ্ধা 2 মিনিট আগে এসেছি হ্যাঁ আফিয়া আলবিদা চলে আসো তাড়াতাড়ি ইফাত জামিলা স্নিগ্ধা কানিস ফাতিমা মেমোশিকে ডাকছে আচ্ছা ডাকো সমস্যা নাই আর তো নতুন নাম নেওয়ার মতো নামই আসছে না এই যার একজন আসছেন নাসিন আঞ্জুম লাবণ্য তাসনিম রিফাত জুবাইদা খান মিতানুর সালেদ বিন হাসান আলিফ সবাই চলে আসছেন নীতি সরকার দুর্নীতি করা যাবে না কারণ আগে থেকে বলি নীতি সরকার আইডি থেকে জানি না কে ক্লাস করে ভাই কথা আস্তে শোনা যায় ও বয়া তো লাগানি রে পাগলা কথা তো আস্তে শোনা যাবে দেখো পাগলারা বয়াই তো লাগায়নি ছি ছি এই তো এবারে কথা একবারে ফক ফাঁকা শোনা যাবে এবারে কি কথা শোনা যায় বলো এবার কি কথা শোনা যায় জে এফ মেঘলা আইডি থেকে ওয়ালাইকুম সালাম ভাইয়া এবার কথা শোনা যায় হ্যাঁ আমি তো ওই বয়ার পোর্টটা লাগাইছিলাম না ওখানে সাকাওয়াত তোহিন আবু মোহাম্মদ সাইম সাউন্ড কম এখন কি শোনা যায় না এখন তো শোনা যাওয়ার কথা কি বলো সাউন্ড কম হবে কেন ওকে তাই তো বলি আপনার সেই ভয়েস কই গেল আজকে নেট খুব খারাপ হ্যাঁ হয়তো বা আসো আজকে আমরা খেলা শুরু করি আজকে অনেকগুলো খেলা খেলতে হবে আমাদেরকে তোমরা ইতিমধ্যে গতদিন একটু রিক্যাপ করি রাইট রিক্যাপ করলে যেটা হয় যে আমরা এটা শিখেছিলাম যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a x এর মান এর সন্নিকটবর্তী হলে এই f অফ x বিদ্যমান তখনই হবে রাইট গতদিন আমরা এটাই শিখেছিলাম বিদ্যমান তখনই হবে ছিল এরকম যদি এরকম হয় যে যদি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a f of x এটা ইকুয়াল টু
লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স হয়। ওকে, অর্থাৎ এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট মানে তোমাদেরকে আগেই বলেছি যে অর্থাৎ কোনো একটা, এটা মনে করো বাস্তব অক্ষ এক্স অক্ষ, এটা যদি এক্স ইকাল টু এ পয়েন্ট হয় তাহলে বাম থেকে ডানের দিকে যাওয়াটা হচ্ছে এক্স টেন্ডস টু এ মাইনাস। ওকে, অর্থাৎ এ থেকে খুবই ক্ষুদ্র একটা জায়গা থেকে এর দিকে অগ্রসর হওয়াকে বলেছি আমরা এক্স টেন্ডস টু এ মাইনাস। আর ডান থেকে বামের দিকে অগ্রসর হওয়া, এর থেকে বড় কোনো জায়গা থেকে অগ্রসর হওয়া, এটাকে এর দিকে অগ্রসর হওয়া, এটাকে আমরা বলেছিলাম এক্স টেন্ডস টু এ প্লাস। রাইট? তার মানে এটুকু যারা নতুন তাদের জন্য একটু বলতেই হয়, আসলে রিক্যাপ করতেছি এই কারণে, যারা শিখে ফেলেছো তারা কিছু বলবা না। তো প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, এই যে জিনিসটা আজকে আমরা এটার আরেকটু অন্যরকম ভার্সন শিখব। সেই ভার্সনটা দিয়ে তোমাদের অনেক সহজ লাগতে পারে, মানে অনেক অঙ্ক করতে গিয়ে লাগে। এটা লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু যদি এ মাইনাস এফ অফ এক্স হয়, রাইট? তোমরা যদি এখানে লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 প্লাস বসাও, তাহলে এখানে বসাতে হবে এফ অফ এ প্লাস এইচ, সরি এ মাইনাস এইচ, এফ অফ এ মাইনাস এইচ, এফ অফ এ মাইনাস এইচ। এই যে দেখো, আমি কিন্তু জাস্ট এই জিনিসটাই রাখেছি। তুমি কি করতে আসলে এই জিনিসটা মানে কি, আমরা যখন এই ফাংশনটার মান বসাই, এক্স এর মান এ বসিয়ে ফাংশনটার মান বের করি, রাইট? তো এর থেকে ছোট্ট একটা মান বসবে এখানে, রাইট? এখানে এর মান 0 প্লাস, এর মানে কি এইচ এর মান 0 প্লাস, এর অর্থ কি এইচ এর মান একটু হলেও ধনাত্মক। তাহলে এ মাইনাস সামথিং, এ মাইনাস একটা ধনাত্মক সংখ্যা, নিশ্চয়ই সেটা এর থেকে ছোট সংখ্যা, নিশ্চয়ই সেটা এর থেকে ছোট সংখ্যা। এটা দ্বারা কি বোঝাচ্ছি আমরা, যে একটু হলেও আমরা এক্স এর মান এর থেকে ছোট বসাবো। এক্স এর মান এর থেকে একটু হলেও ছোট, এক্স এর মান এর থেকে একটু হলেও ছোট। তাহলে এইটা দ্বারা বোঝাচ্ছি আমরা, অ্যাকচুয়ালি ফিলিংসটা হচ্ছে, বাট মান বসানোর ফল সময় কিন্তু আমরা ওটাই বসাই অ্যাকচুয়ালি, সীমাস্ত মান যেহেতু। তাহলে এটা দ্বারা বোঝাচ্ছি এক্স এর মান এর থেকে একটু ছোট, যে ভাষা লিখলাম সেটাই লিখতেছি, হ্যাঁ, একটু ছোট, ঠিক আছে, একটু ছোট আর কি, হ্যাঁ। এই মানটা আমরা এখানে বসাতে চাই, রাইট? এখন আসো, এখানে তো এ আছেই, এখন এইচ এর মান 0 প্লাস মানে কি 0 থেকে একটু বড় একটা সংখ্যা। তাহলে এ থেকে যদি 0 থেকে বড় একটু বড় একটা সংখ্যা বিয়োগ হয়, সেটাও তো বোঝায় যে তুমি অ্যাকচুয়ালি এই ব্র্যাকেটের ভিতরে এর থেকে একটু ছোট সংখ্যা বসাইছো। ঘটনা সঠিক কিনা বলো? তাহলে এইচ টেন্ডস টু 0 প্লাস যদি বসাও এই জায়গাটা থেকে, অর্থাৎ এই নোটেশনের অর্থ যা, এই নোটেশনের অর্থ তাই বোঝাবে। আমি কি বুঝাইতে পারলাম বাবা? রাইট? সেম জিনিস, এই দুটা জিনিস একবারে সেম। কি ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কিনা বলো? এটুকু ক্লিয়ার কিনা ভাইজান বলো প্লিজ? এটুকু ক্লিয়ার কিনা বলো প্লিজ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটুকু ক্লিয়ার, তাই না? ওয়ালাইকুম সালাম ভাইজান, এটুকু ক্লিয়ার কিনা বলো? আজকে কিন্তু কখন ক্লাস শেষ হবে এটা বলা যাচ্ছে না, মনের ভিতরে অনেক কষ্ট নিয়ে ক্লাসে এসেছি, অনেক কিছু পড়াতে হবে আর কি। এটুকু ক্লিয়ার কিনা? ওকে, ভেরি গুড, এটুকু ক্লিয়ার। তাহলে এবার আসো, যদি আমি বলি তোমাকে যে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স, তাহলে এইটা দ্বারা কি বোঝাবা? এইটা দ্বারা বোঝাবা তুমি এক্স এর মান এর থেকে একটু বড় জায়গা থেকে এর দিকে অগ্রসর হও, রাইট? দ্যাট মিনস এখানেও আমরা লিখবো লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 প্লাস
এফ অফ এ প্লাস এইচ বসাবো তখন, রাইট? দেখো 0 প্লাস মানে কি 0 থেকে একটু বড়, তাহলে এ প্লাস 0 থেকে একটু বড় একটা সংখ্যা বড়ালে সেটা এর থেকে বড় হয়। ঘটনা সঠিক কিনা? তাহলে এই জিনিসটা আমি কখনো কখনো ব্যবহার করতে পারি, রাইট? কখনো কখনো ব্যবহার করব আমি হয়তোবা, রাইট? তো যাই হোক, এই জিনিসটা আমাদের ক্লিয়ার, কোনো সমস্যা নাই। তাহলে তোমাদের ওই যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট বের করতে অনেক সুবিধা পাবা যদি তোমরা এই দুটা জিনিস থেকে এই দুটা জিনিস লিখতে পারো। তাহলে এক্সাম্পল স্বরূপ তোমাদেরকে যদি আমি বলি, তোমাদেরকে এক্সাম্পল স্বরূপ আমি যদি তোমাদেরকে বলি যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1 মাইনাস আছে f অফ x, তাহলে এটা ইকুয়াল টু কি লিখবা? দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 প্লাস দিয়ে করব সব সময় আমরা। h টেন্ডস টু 0 প্লাস f অফ 1 কত হবে বলো? 1 মাইনাস h, এই যে এইটা, তাহলে f অফ 1 মাইনাস h হবে এখানে, রাইট? এখানে এর মান 1, দেখো এর মান কিন্তু এখানে এর জায়গায় 1, এখানে এর জায়গায় 1, এখানে এর জায়গায় 1, এখানে এর জায়গায় 1। আর যদি এমনটা থাকে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 1 প্লাস f অফ x, দেন you can write limiting value h tends to 0 plus f of 1 plus h, একই জিনিস, সেম জিনিস, কোনো সমস্যা নাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্সেলেন্ট জিনিস এটা, অবশ্যই এটা তোমরা লিখতে পারবা। ক্লিয়ার কিনা বলো? হয়েছে? ওকে, ভেরি গুড, আলহামদুলিল্লাহ, এক্সেলেন্ট। ক্লিয়ার দেখা যায় তো? তোমরা বলতেছো কেন যে ক্লিয়ার দেখা যায় না? হেভি ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আটকে যাচ্ছে মানে তোমাদের নেটওয়ার্ক খারাপ, ঠিক আছে? তাহলে দুটা নোটেশন তোমরা একটু লিখে নাও। ওকে, এখন আসো ভাইজান, আমি আজকে কিছু অঙ্ক করানোর আগে সর্বপ্রথম আমরা একটা অঙ্ক করাবো তোমাদের, মোটামুটি খুবই পরিচিত অঙ্ক হবে এটা, তোমাদের বইও থাকতে পারে। হ্যাঁ, অনেকগুলো অঙ্ক আমি মনের ভিতরে সাজিয়ে নিয়ে এসেছি, তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখতে চাও। আগে আমরা দেখব যে এই প্রশ্নটা লেখো, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ডিভাইডেড বাই x মাইনাস 2, এটা বিদ্যমান কিনা যাচাই করো। বিদ্যমান কিনা যাচাই করো। ওকে, এইটা দেখো, এক্সেলেন্ট একটা প্রশ্ন ভাইজান। ওকে, সর্বপ্রথম কাজ হচ্ছে আমি যদি এখানে x এর মান 2 বসিয়ে, মনে একবার সরাসরি 2 বসাবা, x এর মান যদি এখানে 2 বসিয়ে কখনো মনে হয় যে 0/0 এসছে, অথবা সামথিং বাই 0 এসছে, সামথিং বাই 0 এসছে, আবার ইনফিনিটি বাই ইনফিনিটি এসছে। মনে করো ইনফিনিটি বাই ইনফিনিটি কাটা দিয়ে আবার 1 লেখা যাবে না। আবার মনে করো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এসছে, আবার ইনফিনিটি প্লাস ইনফিনিটি এসছে। মোট কথা অসংজ্ঞায়িত আকৃতির আসে। এক্স এর মান যদি আমি এখানে 2 বসাই, লক্ষ্য করে দেখো এখানে 2 বসালে হয় 4 মাইনাস 6 প্লাস 2, উপরে হয় 0, নিচে হয় 0, সো ইউ আর নট হিরো। তাহলে 0/0, সামথিং বাই 0, ইনফিনিটি বাই ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার ইনফিনিটি, ঠিক আছে, 0 টু দি পাওয়ার 0, এই আকৃতির যদি ফাংশনগুলো আসে তখন আমরা আস্তে আস্তে একটা একটা করে আলোচনায় যাই। আমরা এগুলো লিখে নিলাম, ফরম্যাটগুলো এমনি লিখে রাখো তোমরা খাতায়। তো দেখো ভাইজান, সর্বপ্রথম কাজ হচ্ছে আমি এই জিনিসটা দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 2 লিখব। আমি উৎপাদক লব এবং হরে, এই ফাংশনটার লবে যদি 0 হতো আর হরে যদি একটা সংজ্ঞায়িত ধ্রুবক মান হতো,
তাহলে কিন্তু এটার মান আমরা সরাসরি বের করতে পারতাম। ওকে, বাট হর যে কারণে 0 হয়, x এর মান এখানে 2 বসালে এই উৎপাদকটা 0 হয়ে যায়। তাহলে যে উৎপাদকের কারণে হর 0 হয় সেই উৎপাদকটা লবে আছে কিনা এটা একটু তোমরা দেখবা। তাহলে ভাইজান লবটা আমরা একটু মিডল ফ্যাক্টর করে দেখি। এখানে আসবে x - 1 ইন্টু x - 2 ডিভাইডেড বাই x - 2। ক্লিয়ার? দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 2। তুমি এখানে কিন্তু বলতেছো x টেন্ডস টু 2, x এর মান 2 এর সন্নিকটবর্তী, বাট 2 না। যদি x এর মান 2 হতো তাহলে এটা তুমি কাটা দিতে পারতা না। যেহেতু x এর মান 2 না, সুতরাং এই দুটা মান কাটা দিতে পারবা। তাহলে অতএব এখানে থাকতেছে x - 1। এমনি যদি আমাদেরকে এটা লিমিট বের করতে বলতো তাহলে আমরা এবার x এর মান 2 বসিয়ে মানটা বের করে দিতাম। সো দিস ইকুয়াল টু 1। কিভাবে? যখন আমরা x এর মান বসালে এটা 0/0 আসে না, ইনফিনিটি বাই ইনফিনিটি আসে না, অসংজ্ঞায়িত আকৃতির আসে না, তখনই আমরা x এর মানটা বসিয়ে দেব। তাহলে x এর মান এখানে 2 বসাবা, তাহলে 2 - 1 দিস ইকুয়াল টু 1। তার মানে এই ফাংশনটির মান কিন্তু 1 না, এই ফাংশনটির মান 1 এর দিকে অগ্রসর হয়। এই ফাংশনটির সীমাস্থ মান 1। আমি কিন্তু লিমিট মান বের করতেছি, সীমাস্থ মান বের করতেছি, অর্থাৎ x - 1 ফাংশন, রাইট? তোমরা তো জানো যে x - 1 ফাংশনটা দেখতে কেমন, রাইট? তোমরা কিন্তু x - 1 ফাংশনটা দেখতে জানো এইরকম, এই যে এরকম। গতদিন আমি তোমাদেরকে শিখাইছি এর ঢাল 1, y অক্ষ থেকে -1 অংশ কাটে, রাইট? এইবারে x, এই যে দেখো এখানে মনে করো 2 ফাংশন, এই যে দেখো 2। তাহলে এখানে তো এই ফাংশনটার দেখো x এর মান যখন এখানে 2, তখন ফাংশনটির মান অসংজ্ঞায়িত, এখানে এরকম একটা গ্যাপ থাকবে, রাইট? তাহলে আমি অ্যাকচুয়ালি যে মানটা বের করেছি এই উচ্চতাটা কত সেটা, ওকে, কি করেছি, বাম থেকে ডানের দিকে যখন অগ্রসর হয় তখনও সেটা, এটার উচ্চতা কিন্তু 1। ওকে, এই যে মানটা পাইছি এটা 1। আমরা যখন বাম থেকে ডানের দিকে অগ্রসর হই তখনও ফাংশনটির মান 1 এর দিকে অগ্রসর হয়, ডান থেকে যখন বামের দিকে অগ্রসর হয় তখনও ফাংশনটির মান এই 1 এর দিকে অগ্রসর হয়। যেমন দেখো অগ্রসরটা কিভাবে হচ্ছে, দেখো খেয়াল করে দেখো, একটু ফিলিংস নাও রে ভাই, পড়ালেখায় ফিলিংস লাগবে তো। এইভাবে দেখো, ডান থেকে যখন বামের দিকে আসতেছি তখন ফাংশনটি অগ্রসর হচ্ছে এই দিকে, এই অগ্রসর হচ্ছে এই দিকে, অগ্রসর হতে হতে কার দিকে অগ্রসর হয়, 1 এর সন্নিকটবর্তী হয়। তাহলে 1 হচ্ছে এই ফাংশনটির সীমাস্থ মান। চিত্রটা লাগবে না অবশ্য, এমনি বোঝানোর জন্য এটা করলাম। এখন আমার প্রশ্ন যে এটার বিদ্যমানতা, আমি তো প্রশ্নটা দিয়েছিলাম বিদ্যমানতাটা কি। আমি এখান থেকে যাত্রা শুরু করব। দেখো আমি ফাংশনটির মান বের করে দিয়েছি, তোমাদের বইয়ে এভাবে করা আছে আসলে ভাইজান, এর বেশি কিছু নাই। আমি এখন লেফট হ্যান্ড লিমিট বের করব। বিদ্যমানতা লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 2 মাইনাস f অফ x, মানে হচ্ছে x - 1, রাইট? আমি একটু আগে দেখেছিলাম লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a মাইনাস f অফ x যখন, তখন আমরা কি করেছিলাম, লিমিটিং ভ্যালু এখানে x এর জায়গায় লিখেছিলাম h টেন্ডস টু 0 প্লাস, আর x এর জায়গায় লিখেছিলাম এই ধ্রুবক অর্থাৎ a মাইনাস h লিখেছিলাম, মনে আছে তোমাদের? f অফ a মাইনাস h একটু আগে লিখেছিলাম। সো আমি এখানে সরাসরি এইভাবে লিখব, লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 প্লাস, তাহলে x এর স্থলে আমি লিখব 2 মাইনাস h, x এর স্থলে লিখব 2 মাইনাস h। তার মানে এটা তো f অফ x ফাংশন, এই গোটাটাই কিন্তু f অফ x ফাংশন। ওকে, তাহলে আমরা কি শিখেছি, আমরা শিখেছি x কে রিপ্লেস করে দিয়ে এখানে a মানে কত, এখানে 2, তার মানে f অফ 2 মাইনাস h লিখতে হবে, রাইট? f অফ 2 মাইনাস h, এটাকে আমি f অফ x ফাংশন ধরলাম, ধরে নাও, ঠিক আছে? তাহলে দিস ইকুয়াল টু, এখানে এটা এই যে দেখো আমি এটা ইকুয়াল টু f অফ x ধরেছি, অথবা তুমি ডান পাশে লিখে দেবা যে f অফ x ইকুয়াল টু x মাইনাস 1। অতএব লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 প্লাস, এবার এখানে x এর জায়গায় তুমি বসাও 2 মাইনাস h, তাহলে 2 মাইনাস h মাইনাস 1। সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 প্লাস এখানে 1 মাইনাস h, এবার h এর মান 0 বসিয়ে দিলে দিস ইকুয়াল টু 1। দিস ইজ লেফট হ্যান্ড লিমিট।
দেখো এখানে কিন্তু 0 প্লাস মানে কি এইচ এর মান 0 থেকে বড় জায়গা থেকে 0 দিকে অগ্রসর হলে এইচ এর মান হয় 0। আমরা এটা গতদিন শিখেছি। তাহলে এখানে থাকবে শুধু 1। কি ক্লিয়ার ভাইজান? কি ক্লিয়ার? ডাইরেক্ট মিডল ফ্যাক্টর কেমনে করলেন টেকনিকটা একটু শেয়ার করেন। ওরে পাগলারা, এই টেকনিক তো মনে করো সেই 1953 সালে তোমাদেরকে বহুপদীতে শিখাইছি। এখানে দেখতেই পাচ্ছ x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল 1 আর 2 এর যোগফল আর মূলদ্বয়ের গুণফল 1 আর 2 এর গুণফল আছে, তার মানে x - 1 * x - 2 হবে। এটা তো আমি দেখেই বুঝে নিয়েছি। কি ক্লিয়ার ভাইজান? ভেরি গুড। আজকের পড়া হবে অন্য লেভেলের। কি ক্লিয়ার এটা? তাহলে আমি যদি এখন তোমাদেরকে বলি x লিমিটিং ভ্যালু, এই যে রাইট হ্যান্ড লিমিটটা বের করো, তোমরা পারবা কিনা বলো? রাইট হ্যান্ড লিমিট প্রকাশ করব আমরা এইভাবে, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 2 প্লাস, এটা f অফ x, এইভাবে লিখো। হ্যাঁ, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0 প্লাস f অফ 2 প্লাস h। এবার f অফ x তো তোমার জানাই আছে, f অফ x জানা আছে, f অফ x এ শুধু 2 প্লাস h বসাও, অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এই অঙ্কটাও আমাদের জীবন থেকে চলে গেল। ওকে, তাহলে সাধারণভাবে অঙ্ক করতে যেগুলো তোমাদের বইয়ে আছে ম্যাক্সিমাম দেখবা উৎপাদকে রূপান্তর করে অসংজ্ঞায়িত রাশিটাকে ভ্যানিশ করে অঙ্ক করা সংক্রান্ত। তাহলে আমরা এখন একটা টাইপ লিখে ফেলতে পারি যে কোন টাইপের অঙ্কগুলো আমরা এখন বইয়ের অঙ্কগুলো পারবো, রাইট? তাহলে টাইপ 1 উৎপাদকে বিশ্লেষণ করে, উৎপাদকে বিশ্লেষণ করে অসংজ্ঞায়িত রাশিকে ভ্যানিশ করতে হবে। এই সংক্রান্ত যত অঙ্ক আছে সব অঙ্ক তোমাদের হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, এখন দেখো আমি তোমাদেরকে বলে দিই, আমার কাছে এখন এই মুহূর্তে অক্ষরপত্রের বই আছে, অর্থাৎ অসীম কুমার স্যারের বই আছে। এই বইয়ের যে সকল অঙ্কগুলো তোমরা আজকেই সলভ করবা আমি সেগুলো একটু তোমাদেরকে বলে দিই। সেটা হচ্ছে টাইপ 1 এর 1 নম্বর অঙ্ক। যেমন দেখো এই যে এটা হচ্ছে তোমার অনুশীলনী 9A, অনুশীলনী 9A, এটা অক্ষরপত্র বই। ঠিক আছে, টাইপ 1 এর 1 নম্বর অঙ্ক, 1 এর 1 অঙ্ক করাচ্ছি। লিমিটিং ভ্যালু জাস্ট অনেকে পারে, তারপরে আমি করাচ্ছি। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 2, তাহলে x স্কয়ার প্লাস x মাইনাস 6 ডিভাইডেড বাই, এখানে আসবে আমাদের x স্কয়ার মাইনাস 4, সরি, এইটা করতে হবে। দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তাহলে অসংজ্ঞায়িত করার জন্য দায়ী কে? এই হরের x মাইনাস 2, x স্কয়ার মাইনাস 4 কে লেখা যায় x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। তাহলে দিস ইকুয়াল টু, একটু তোমরা লিখবা লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 2। আগে শোনো, আগে প্রথম কাজ, প্রথম স্টেপ লিমিট করার জন্য x এর মান আগে 2 এখানে বসিয়ে দেখবা, যদি 0 বাই সামথিংও আসে সেটা নির্ণয়যোগ্য, রাইট? যদি কোনো ধ্রুব সংখ্যা আসে সেটা নির্ণয়যোগ্য, বাট 0 বাই 0, 0 বাই ইনফিনিটি বাই ইনফিনিটি, সামথিং বাই 0, এগুলো আসলে অসংজ্ঞায়িত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো এটার মিডল ফ্যাক্টর করতেছি। তাহলে এটার মিডল ফ্যাক্টর কি কি হবে? তাহলে আমি দেখতেই পাচ্ছি x মাইনাস 3 একটা, x প্লাস 2 নাকি, ও x প্লাস 3 একটা আর x মাইনাস 2 একটা, ডিভাইডেড বাই x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। তাহলে আমাদের এখানে কালপিট উৎপাদক কে? এখানে কালপিট উৎপাদক সেই উৎপাদক যে উৎপাদকের কারণে হর শূন্য হয়। দেখো x এর মান এখানে 2 বসালে 2 মাইনাস 2 মানে 0, সুতরাং এটা আর এটা কাটবে। তাহলে দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 2 x প্লাস 3 ডিভাইডেড বাই x প্লাস 2। সো দিস ইকুয়াল টু, x এর মান যদি এখানে 2 বসাও তাহলে এখানে হবে 2 প্লাস 3, আর অসংজ্ঞায়িত হয় না, ডিভাইডেড বাই 2 প্লাস 2। যখন ফাংশনের লিমিটের মান বসাবা
তখন আর লিমিট লিখবা না, এটা মাথায় রাখবা। সো দিস ইকুয়াল টু 5 ডিভাইডেড বাই 4। কি ক্লিয়ার? কি ক্লিয়ার এইটুকু বলো তো বাবা, ক্লিয়ার কিনা? ম্যাথ একই ম্যাথ কনসেপ্ট শিখে রাখো, একই ম্যাথ, বই ফ্যাক্ট করে না, এটাই আসল কথা আসলে। ওকে, বই ফ্যাক্ট করে না, শুধু কনসেপ্ট শিখে থাকো। এটা গেল একটা টাইপের অঙ্ক। এখানে যদি এক্স টেন্ডস টু ধ্রুবক থাকে, আমরা কিন্তু টাইপ 1 উৎপাদক বিশ্লেষণ করে, টাইপ 1 অ্যাকচুয়ালি এরকম হবে যে এক্স টেন্ডস টু একটা ধ্রুবক থাকলে সেক্ষেত্রে আমরা এটাকে কি কি চেঞ্জ করে আমাদের নির্ণয়যোগ্য ফাংশনে আমরা কনভার্ট করতে পারি। কি ক্লিয়ার? তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। তাহলে এই টাইপের অঙ্কগুলো করবা তোমরা। আমি আস্তে আস্তে ভালো অঙ্কগুলোতে যাব, আসলে এগুলো অঙ্ক সবাই পারে। এবার আরেকটা অঙ্ক নিচ্ছি, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু, বইয়ের অঙ্ক নিচ্ছি। এটা বরিশাল বোর্ডে, রাজশাহী বোর্ডে 2003-এ আসা, বরিশাল বোর্ডে 2009-এ আসা, সিলেট বোর্ডে 2003-এ আসা। এক্স টেন্ডস টু 0 রুট ওভার 1 প্লাস 2x মাইনাস রুট ওভার 1 মাইনাস 2x ডিভাইডেড বাই x। দেখো আমি এখন যে অঙ্কটা করছি সেটা হচ্ছে x টেন্ডস টু একটা ধ্রুবক থাকবে, x টেন্ডস টু একটা ধ্রুবক থাকবে, লবে রুট ফাংশন থাকবে, অথবা হরে রুট ফাংশন থাকবে, অথবা লব এবং হর উভয় জায়গাতে রুট ফাংশন থাকলে আমরা কিভাবে এটাকে নির্ণয়যোগ্য ফাংশনে কনভার্ট করব। লক্ষ্য করো, এখানে x এর মান যদি 0 বসানো হয় তাহলে এই হর শূন্য হয়, হর যদি শূন্য হয় সেটা অসংজ্ঞায়িত হয়। তাহলে এখানে কাল্পিট উৎপাদক হচ্ছে x, কাল্পিট উৎপাদক x। তাহলে এই x কে ভ্যানিশ করার মতো কোনো না কোনো একটা উৎপাদক লবে আছেই। এখন কি আছে সেটা তোমাদেরকে বের করতে হবে। তুমি মনে রাখবা, যেহেতু তোমাকে এটা লিমিটের মান বের করতে বলেছে এবং এটা সম্ভব, এবং এই কাল্পিট x কে কাটার জন্য লবে একটা x নির্ঘাত আছে, সেটা কিভাবে বের করবা? তো তখনই আমাদের মতো এই অভাগা লোকেরা এটার একটা নিয়ম বানিয়ে ফেলে যে আমি এখানে রুট ফুট এগুলো কিচ্ছু দেখতে চাই না, x এর একটা উৎপাদক দেখতে চাই। কি করে x এর উৎপাদক আসবে? রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক লিখলে হবে না, অঙ্ক বানানো শিখতে হবে। লক্ষ্য করেছো কি তোমরা, এই ধ্রুবক পদ আর এই ধ্রুবক পদটা একই। আমি এখনো যদি এই দুটো ধ্রুবক আলাদা করে দিয়ে অঙ্কটা করতে দিতাম কেউ পারতো না, একই দিতে হবে। একই না হলে তো মানে এটা কি জন্য একই দিচ্ছি তোমাদের বিষয়ে জানতে হবে যে আমি আসলে উপরে x এর একটা টার্ম নিয়ে আসতে চাই। x এর টার্ম নিয়ে আসা তখনই সম্ভব যদি এই দুটো ধ্রুবক একই হয়, নইলে তুমি কিন্তু পারবা না। রাইট? 100% লিখে রাখো মনের খাতায়, স্মৃতির পাতায়, ওখানে ধ্রুবক দুটো সেম হতে হবে। তাহলে এই অঙ্কটার জেনারেল ফরম্যাট যদি আমরা লিখি gf, এই অঙ্কের gf এর সাথে একটু পরিচয় হয়ে নি। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 রুট ওভার a প্লাস bx মাইনাস রুট ওভার a মাইনাস bx ডিভাইডেড বাই x, এরকমটা হতে হবে। রাইট? এখন এখানে b আর এখানে b এই দুটো নাও সমান হতে পারে, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি যে এই b আর এই b সমান নাও হতে পারে। যেমন এটা আমি কেটেই দিলাম, এখানে b না লিখে এখানে c দেব আমি। ওকে, এখানে দেখো c দেব আমি, এখানে দিলাম c, তাতেও আমার কোনো আপত্তি নাই। ওকে, প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং দুলা ভাইরা, শ্বশুর শাশুড়িরা সবাই শুনলেন, আমি এখানে মাইনাস না দিয়ে প্লাসও দিতে পারি, কোনো সমস্যা নাই। রাইট? লক্ষ্য করো শুধু তোমরা, এই আকৃতির যদি অঙ্ক হয় তাহলে এই অঙ্কটার মানে মজিজা কি, শানে নজুল কি, এটার মনে করো অবতীর্ণ হওয়ার কারণ কি, এই রুটের ভিতরে ধ্রুবক পদ দুটা একই হতে হবে। তখন আমরা এই আকৃতির যত অঙ্ক দেখব ওই রুট সংক্রান্ত ফাংশনের, দেখো এইটা মাইনাস এইটা আছে, তাহলে এইটা প্লাস এইটা দ্বারা লব এবং হরকে গুণ করব, এর অনুবন্ধী রাশি দ্বারা গুণ করব।
লবে যদি রুট থাকে লবের অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে গুণ করব, অর্থাৎ রুট মুক্ত করার জন্য যা করা দরকার, তোমাকে রুট মুক্ত করার জন্য যা করা দরকার, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে যেটা করবা, গুণ করবা না, আমি জেনারেল অঙ্কটা করতেছি। ওকে, দেখো, দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0। আমি কি করে জানো? এই রুটকে তুলে দেওয়ার জন্য, রুট আমার চোখের বিষ, সেটাকে শীষ মারে তুলে দিই আমি, অনেকে তোমরা জানো। এই রুটকে তোলার জন্য অবশ্যই আমরা এরকম একটা জিনিস লিখি, a প্লাস বি এক্স এর উপরে স্কয়ার মাইনাস রুট ওভার a প্লাস সি এক্স এর উপরে স্কয়ার ডিভাইডেড বাই এক্স ইন্টু, তাহলে তোমার কলমের কালি একটু খরচ কম হবে, কেন হবে দেখো, যদি তুমি এটাকে এ চিন্তা করো, এটাকে বি চিন্তা করো, তার মানে উপরে তুমি লিখতেছো a স্কয়ার প্লাস বি স্কয়ার ইন্টু এ, সরি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। মাইনাসটা তো ছিল না, কোনটা সেটা তোমার অতিরিক্ত লেখা হয়ে গেছে, অর্থাৎ রুট ওভার এ প্লাস বি এক্স প্লাস রুট ওভার এ প্লাস সি এক্স, এটা অতিরিক্ত লেখা হয়ে গেছে উপরে। ভাইয়ের আমার দেখো, তোমরা একটু খেয়াল করে দেখো, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বিটা ছিল, তাহলে এ প্লাস বিটা অতিরিক্ত, ওই এ প্লাস বিটা আবার হরে লিখেছি, কি কোনো আপত্তি আছে? অতিরিক্ত আর নিচেরটা কেটে যাবে না? কি ক্লিয়ার কিনা বলো? মনে করো এরকম আছে ভাইজান, রুট এ মাইনাস রুট বি। এখন তুমি এই জিনিসটাকে লিখতেছ রুট এ এর উপর স্কয়ার মাইনাস রুট বি এর উপর স্কয়ার। তুমি এখানে একটা পাপ করেছ, সেই পাপটা সাফ করার জন্য রুট ওভার এ প্লাস রুট ওভার বি এখানে নিচে লিখতে হবে। কারণ এই জিনিসটা মানে তো আসলে অ্যাকচুয়ালি এইটুকু মানে তো আসলে রুট এ প্লাস রুট বি ইন্টু রুট এ মাইনাস রুট বি ডিভাইডেড বাই রুট এ প্লাস রুট বি। দেখো তো বাবা, এইটার এটা কাটে না, কি থাকে মাঠে? এটাই থাকে কিনা, এটাই এখানে থাকে কিনা, কি ক্লিয়ার? সুতরাং আমি স্কয়ার, অর্থাৎ আমার কিন্তু মূল উদ্দেশ্য কোথায়, বুঝে বুঝে অঙ্ক করতে হবে তোমাকে, নিয়ম শিখলে হবে না। হর তোমার কাল্পিত উৎপাদক ছিল, হরের কারণে তুমি অঙ্কটা করতে পারছিলা না। তো এই হরকে কাটার জন্য লবে একটা এক্স প্রয়োজন, কিন্তু এক্স তো দেখছি রুটের ভিতরে, তাহলে রুটকে চোখের বিষ মনে করে শীষ মেরে তুলে দিতে হবে। সেই তুলে দেওয়ার কাজটাই আমি এখানে করছি। কি ক্লিয়ার? দেখো ভাইজান, এবার একটু মনোযোগ আকর্ষণ করতেছি। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0। এইবারে আমরা রুট আর স্কয়ার উঠে চলে যাই এখানে, তাহলে থাকে a প্লাস বি এক্স মাইনাস রুট আর স্কয়ার উঠে চলে যায় মাইনাস এ মাইনাস সি এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার এ প্লাস বি এক্স প্লাস রুট ওভার এ প্লাস সি এক্স। ভাইয়েরা আমার, এইবারে আমার লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0, এই আর এ কাটে, থাকে মাঠে বি এক্স মাইনাস সি এক্স। এক্স যদি কমন নিয়ে আমি নিচের এক্স এর সাথে কাটা দিই, এই কাল্পিত এক্স আমার জীবন থেকে চলে গেল। এই এক্স এখান থেকে এক্স কমন নিয়ে বি মাইনাস সি ডিভাইড বাই এক্স, ওই লবের এক্স কাটা গেল, থাকলো রুট ওভার এ প্লাস বি এক্স প্লাস রুট ওভার এ প্লাস সি এক্স। কি ঠিক কিনা বলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তোমরা এবারে আমাকে বলো, এইবার যদি আমরা এক্স এর মান 0 বসাই এখানে, তাহলে কি আর অসংজ্ঞায়িত করার মতো কোনো কাল্পিত নামক কোনো উৎপাদক আছে কিনা? কোনো উৎপাদক নাই। সুতরাং এখানে মানটা বসিয়ে দিতে পারি, এক্স এর মান 0, তাহলে উপরে থাকবে বি মাইনাস সি ডিভাইডেড বাই রুট এ প্লাস রুট এ, এখানে এক্স এর মান 0, সুতরাং 2 রুট এ, এটাই অ্যান্সার। অর্থাৎ লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 রুট ওভার a প্লাস বি এক্স মাইনাস রুট ওভার a প্লাস সি এক্স ডিভাইডেড বাই এক্স থাকলে এর অ্যান্সারটা আমাদের কি হবে? বি মাইনাস সি। দেখো এমসিকিউ এর জন্য এই অঙ্কগুলো করতে করতে আমাদের এমসিকিউ এর জন্য অঙ্ক হয়ে যায় এই দুটা ধ্রুবকের বিয়োগফল বি মাইনাস সি ডিভাইডেড বাই এই রুটে, আর এই রুটে যোগফল লিখবো 2 রুটে। দুইটা রুটে দেখতে পাচ্ছি, দুটা রুটে লিখবো নিচে, এইভাবে চিন্তাটা করবো আমরা। ওকে, মনে রাখার জন্য, আর কিছুই না। কি ক্লিয়ার ভাইজান? বলো ক্লিয়ার কিনা? বলো ভাইজান ক্লিয়ার কিনা এতটুকু পর্যন্ত?
ওকে, ভেরি গুড। কমেন্টে তোমরা খিদির বিদির করো না প্লিজ। স্কোয়ার আর রুট তো এইভাবে কাটা যায় না, একটা শর্ত লাগে না ভাইজান? এখানে অবশ্য সেই শর্তটা পূরণ করেছে সালেক বিন হোসাইন আলিফ, এটা সত্য, ঠিক আছে। ওকে, আমরা কিন্তু আসল ক্লাসে এখনো যাইনি, আসল ক্লাসে ঢুকতে আমার আরো সময় লাগবে। তাহলে রুট সংক্রান্ত এই অঙ্কটা এখানে হয়ে গেল, রাইট? তাহলে রুট সংক্রান্ত যে অঙ্কগুলো আছে তোমাদের বইয়ে, সেই অঙ্কগুলো তোমরা করে নিবা। বাকি এই যে বাম পাশে যে অঙ্কটা দিয়েছিলাম বইয়ের, সেটা কিন্তু তোমরা এখন নিজেরা করে নিবা। কি ক্লিয়ার? শুধু মনে রাখবা রুট সংক্রান্ত রাশির দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। এইবার আসো, এবার আমরা এরকম একটা কিউটের ডিব্বার অঙ্ক লিখব, যে রুট সংক্রান্ত অঙ্কই দিব, কিন্তু কিভাবে তোমাকে কি বলবো আর গুরু, সেই নার্সারি থেকে শুরু। ওকে, যেমন ভাইজান এই অঙ্কটা আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা দেখি কারা পারো। লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু টুয়াইস এ, এক্সিলেন্ট কিউট একটা অঙ্ক, কিউটের ডিব্বা, কিউটের ডিবি, সরি ঢিবি, ঢয় আমরা যে এই গ্রামের দিকে বলি ঢিবি, হ্যাঁ, কিউটের ঢিবি। লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু টুয়াইস এ, রুট ওভার এক্স মাইনাস টু এ প্লাস রুট এক্স, এবারে তোমাদের খবর আছে, মাইনাস রুট ওভার টুয়াইস এ ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার। এই অঙ্কটা আমাকে করতে হবে। এবার দেখব কি অবস্থা হয়, ঠিক আছে ভাইজান? এক্সিলেন্ট একটা অঙ্ক, এক্সিলেন্ট। কয়সিলেন্ট বলো তো? এক্সিলেন্ট অঙ্ক, হেভি অঙ্ক, হেভি অঙ্ক, মানে মাথায় টাওয়ারই পাবে না। দেখো এক্স এর মান যদি 2a বসাই আমি, এক্স এর মান 2a বসালে 2a মাইনাস 2a মানে 0, এখানে 2a বসালে রুট ওভার 2a, আবার এখানে আবার মাইনাস রুট ওভার 2a, তার মানে এখানেও 0, তাহলে উপরে 0 নিচেও 0, তার মানে এই অঙ্কটা দেখতে অ্যাকচুয়ালি 0/0 ফর্ম। ওকে, অনেকে হয়তো বলবে আমরা এটা এল হসপিটাল দিয়ে করব, এল হসপিটাল দিয়ে করলে হাসপাতালে যেতে হবে, ঠিক আছে? তো দেখো ভাইজান, অ্যাকচুয়ালি তোমরা সঠিকটাই বলেছ যে আমার অ্যাকচুয়ালি এই ফাংশনটা কিসের জন্য অসংজ্ঞায়িত হয়, সেই অসংজ্ঞায়িত রাশিটাকে আগে তুমি খাসি হিসেবে মার্কেটে আগে দেখাও। এক্স টেন্ডস টু 2a রুট ওভার এক্স মাইনাস 2a প্লাস রুট এক্স মাইনাস রুট ওভার 2a ডিভাইডেড বাই, এই জিনিসটাকে আগে উৎপাদকে রূপান্তর করো, রুট ওভার এখানে আছে এক্স প্লাস 2a ইন্টু রুট ওভার এক্স মাইনাস 2a, নাকি গো? হ্যাঁ, ঘটনা সঠিক, এক্সিলেন্ট জিনিস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউ হ্যাভ টু জানতে হবে তোমার এই জিনিসটা তোমার কালপ্রিট উৎপাদক, দিস ইজ কালপ্রিট, এটা হচ্ছে কালপ্রিট, এটা কালপ্রিট উৎপাদক। এই বোটা আমাকে এই অঙ্কটাকে অসংজ্ঞায়িত বানিয়ে দিয়েছে, রুট ওভার এক্স মাইনাস 2a, এটা কালপ্রিট উৎপাদক। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো ভাইজান, তোমরা একটু মজা করে অঙ্কটা করবো আমরা। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 2a, আমি এটার নিচে এই দুটা উৎপাদক যদি লিখি, এইটার এই কালপ্রিট উৎপাদকটা কেটে যায়, আল্লাহু আকবার, 1 ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস 2a, সুতরাং এই কালপ্রিট উৎপাদককে এই কাটতে পারে প্লাস, এইবারে আমি যখন এইটার নিচে এইটা লিখব তখন আমার থাকবে রুট ওভার এক্স প্লাস 2a ইন্টু রুট ওভার এক্স মাইনাস 2a। এইবারে আসো, এই জিনিসটাকে সাথে তো এটা কাটে না, এটার সাথে এটা কাটে না, বাট তোমার কাটার চেষ্টা করতে হবে। কিভাবে চেষ্টা করব দেখো, এখানে আছে আমাদের রুট ওভার এক্স মাইনাস রুট ওভার 2a। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা এখন আমার সংজ্ঞায়িত মান,
খেয়াল করে দেখো, এখানে এটা সংজ্ঞায়িত মান, এটা সংজ্ঞায়িত মান, আবার এখানে কালপিট রয়ে গেছে। তাহলে এই কালপিটকে নিয়ে আসার জন্য, এই কালপিটকে কাটার জন্য উপরে এরকম একটা উৎপাদক নিয়ে আসতে হবে। দেখো, সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু টুয়াইস a 1 ডিভাইডেড বাই রুট ওভার x প্লাস টুয়াইস a প্লাস, এই যে এইটার অনুবন্ধী রাশি দ্বারা লব এবং হরকে যদি আমরা গুণ করে দেই, এটার নিচে একটা 1 আছে ভাইজান, তাহলে এই জিনিসটাকে একবারে যদি তুমি লিখতে পারো আমি অনেক বেশি খুশি হব। এখানে লিখতে হবে x মাইনাস 2a ডিভাইডেড বাই রুট এক্স প্লাস রুট ওভার টুয়াইস a। দেখো একবারে লিখলাম ভাইজান, কিছু মনে করো না। এই যে দেখো, তারপরে তোমাদেরকে একটু ভাঙিয়ে বুঝাই। রুট ওভার এক্স মাইনাস, অথবা তোমরা একবারে মনে রাখো, হ্যাঁ, রুট ওভার এ মাইনাস রুট ওভার বি কে সরাসরি লেখা যায় এ মাইনাস বি ডিভাইড বাই রুট ওভার এ প্লাস রুট ওভার বি দিয়ে। এটা সব সময় লেখা যায়, এটা মাথায় রাখে, নোট করিও এটা, তাহলে অনেক সময় বাঁচবে তোমাদের। কারণ কি, আমি এখানে অ্যাকচুয়ালি যেটা কি করেছি জানো, লব এবং হরকে এর অনুবন্ধী রাশি দ্বারা আসলে গুণ করেছি। রুট ওভার এ প্লাস রুট ওভার বি, নিচে আবার রুট ওভার এ প্লাস রুট ওভার বি, এই দুটা গুণ হয়ে রুট ওভার এ মাইনাস রুট ওভার বি, আবার রুট ওভার এ প্লাস রুট ওভার বি, ওই দুটা গুণ হয়ে দেখো এই দুটা গুণ হয়ে অ্যাকচুয়ালি হয়েছে এ মাইনাস বি ডিভাইডেড বাই যা আছে সেটাই। কি ক্লিয়ার? অর্থাৎ রুট এ মাইনাস রুট বি ইকুয়াল টু এই জিনিসটা, এটা মাথায় রাখিও তোমরা। ওকে, এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা জিনিস। হ্যাঁ, তাহলে আমি এই যে দেখো, একটু খেয়াল করে দেখো ভাইজান, ডিভাইডেড বাই আমার তাহলে রুট এ মাইনাস রুট বি, তার মানে এ মাইনাস বি ডিভাইডেড বাই রুট এ প্লাস রুট বি, এভাবে লিখেছি। ডিভাইডেড বাই রুট ওভার এক্স প্লাস 2a ইন্টু রুট ওভার এক্স মাইনাস 2a। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরাই বলো 2 বাই রুট 2 ইকুয়াল টু হয় রুট 2, a বাই রুট a ইকুয়াল টু হয় রুট a, এরকম হয় না এগুলো? এখন দেখো তো এই রাশিটার নিচে রুট ওই রাশিটাই আছে কিনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবারে তোমরা একটু দেখো, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু টুয়াইস a 1 ডিভাইডেড বাই রুট ওভার x প্লাস 2a প্লাস, এটা তো হরে আছে, হর তো নিচে এসে গুণ হয়ে যাবে, আর এইটা বাই এইটা মানে কি x বাই রুট x মানে রুট x, তাহলে উপরে আছে রুট ওভার x মাইনাস 2a ডিভাইডেড বাই আমার নিচে থাকবে রুট ওভার x প্লাস 2a ইন্টু এই হরটা নিচে আসবে, শুধু নিচে মানে রুট x প্লাস রুট ওভার টুয়াইস a। দেখো হরে আর কালপিট সেই উৎপাদক আমার আর নাই, দেখেছ? এই যে দেখো x বাই রুট x মানে রুট x ডিভাইডেড বাই এই উৎপাদক আর এই উৎপাদক গুণ হবে নিচে, এটাও হরে এটাও হরে, হর হর গুণ হয় সেটা তো তোমরা জানোই, ভাগ আকারে যেমন থাকে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইবারে x এর মান যদি তুমি টুয়াইসে বসাও, এবার তার হর কালপিট না লব কালপিট হতে পারে, লবে 0 হতে পারে। এই x এর মান যদি টুয়াইসে বসাও, এটা 0, 0 বাই 0 ইকুয়াল টু 0, সুতরাং দিস ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, এখানে মান বসাবো 2a প্লাস 2a, 2a প্লাস 2a প্লাস দিস উইল বি 0, দিস ইকুয়াল টু 1 বাই 2 রুট a। এটাই অ্যান্সার। কি ক্লিয়ার ভাইজান? বলো, কোনো জায়গায় না বুঝলে আমাকে বলো প্লিজ। হাসনাইনা শামসুনাইনা আইডি থেকে বলছে যে ভাইয়া 1 বাই 2 রুট এ অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড ভাইজান, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এসএসসি 20 তো তোমরা না হয় রিসেন্ট ম্যাথগুলো করেছো, অনেকে আছে যারা নতুন, দয়া করে যেগুলোতে যায়নি সেগুলো নিয়ে আলোচনা করো না এখনো। হ্যাঁ, এটাই আর কি, আমি এখনো যেগুলো নিয়ে আলোচনা, আমাকে আমার মতো করে আলোচনা করতে দাও ভাইজান, তোমাদেরকে আমি অনেক ভালো জায়গাতে নিয়ে যাব, এটা তো তোমাদেরকে বলেইছি। ঠিক আছে, এবং তোমরা সব সময় আমার কাছ থেকে নিত্য নতুন কিছু পাবা আর কি। আচ্ছা, আমি আরেকবার এখান থেকে আলোচনা করে দিচ্ছি। প্রথম থেকে আমার অঙ্কটা ছিল এইটা, রাইট?
সর্বপ্রথম তোমাকে ফাইন্ড করতে হবে এক্স টেন্স টু যদি কোনো ধ্রুবক থাকে হর কি কারণে শূন্য হচ্ছে, কোন উৎপাদকটার কারণে হর শূন্য হচ্ছে। এখানে এক্স স্কোয়ার মাইনাস 4a² ছিল, এটাকে রিসেট করে আমরা দুটা উৎপাদকে রূপান্তর করেছি। তার মানে √x মাইনাস 2a, এক্সের মান যদি আমরা 2a বসাই, তাহলে এক্সের মান যদি আমরা 2a বসাই, তাহলে দেখো এই উৎপাদকটা 0 হয়ে যায়। তাহলে তুমি তখন বলবা এটা কালপ্রিট এই জিনিস। তাহলে লব থেকে লবের যেন এই উৎপাদককে সরাসরি আজীবনের জন্য এখান থেকে ভ্যানিশ করা যায়, এইরকম একটা ব্যবস্থা তোমাকে উপরে নিতে হবে, রাইট? এইরকম একটা ব্যবস্থা উপরে নিতে হবে। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানে এই পথটাতে তো এটা আছেই, তাহলে এটার নিচে যদি এই দুটা উৎপাদক আমি ভাগ করে দিই, এইটার এটা কেটে যাবে, তাহলে কালপিট এখান থেকে হটে গেল, বাট এইটার নিচে এটা রয়ে যাবে, রাইট? এখন প্রশ্ন, এই জিনিসটা আমার নিচে রাখা যাবে না, তাহলে এইটারই একটা কোনো না কোনো পাওয়ার উপরে আছে, সেই জিনিসটাই তোমাকে নিয়ে আসতে হবে। x মাইনাস 2a রুট এখানে আছে, লবে x মাইনাস 2a তোমাকে নিয়ে আসতে হবে, সোজা হিসাব। রুট সহকারে নিয়ে আসার দরকার নাই, যে কোনো পাওয়ার নিয়ে আসলেই হবে, যে কোনো পাওয়ার নিয়ে আসলেই হবে, কিন্তু তোমার টার্গেট x মাইনাস 2a নিয়ে আসা, যে কোনো পাওয়ার নিয়ে আসলেই হবে, এটা মনে রাখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো এখানে আমি x মাইনাস 2a কি করে নিয়ে আসবো, তাহলে এই দুটাকে রুট মুক্ত করতে হবে। এটাকে রুট মুক্ত করার উপায় এইটা, দেখো √a মাইনাস √b কে রুট মুক্ত করার একটাই উপায় a মাইনাস b বাই √a প্লাস √b করা। তাহলে √a মাইনাস √b এই জিনিসটাকে রুট মুক্ত করার একটাই উপায় a মাইনাস b বাই √a প্লাস √b করা, রাইট? কি ক্লিয়ার কিনা? আমি সেটাই করেছি ভাইজান, কারণ আমাদের এইটার উপরে পাওয়ার আছে হাফ, আমার এই জিনিসটারই উপরে যেন পাওয়ার থাকে একটু বড়, হাফের থেকে একটু বড় পাওয়ার তৈরি হয়, মিনিমাম 1 পাওয়ার নিয়ে আসতে হবে। তাহলে √x মাইনাস √2a কে যদি আমরা রুট মুক্ত করতে পারি, তাহলে পাওয়ার আসে 1x মাইনাস 2a, তাই না? তাহলে এই রুট মুক্ত করতে গেলে এছাড়া তো কোনো উপায় নাই। জাস্ট এবারে দেখো আমরা কি করেছি, এইটার নিচে এটা ডিভাইডেড বাই এটা ডিভাইড বাই এটা, মানে কি এই হর তো এখানেই রে ভাই, এই হরটা অ্যাকচুয়ালি এখানে অবস্থান করে, তাই কিনা? তাহলে এইটা বাই এটা মানে কি x বাই √x, মানে রুট এটা লবে থাকে গেল, লব 0 হোক তাতে আমার কোনো সমস্যা নাই। কি ক্লিয়ার? ওকে ভাইজান, ক্লিয়ার? ওকে, ভেরি গুড। কম দামি ফোন তাই বারবার হ্যাং হয়ে যায়, না না হ্যাং হয়ে যাবে কেন? তাহলে এইটা গেল আমাদের একটা আলোচনা যে এরকম কিছু বিষয় তোমার হঠাৎ করে সামনে আসতে পারে, এরকম কিছু অঙ্ক আমরা অবশ্যই প্র্যাকটিসের জন্য দেব। ওকে, এইবার আসো ভাইজান, আজকের আসল ক্লাসে আমরা এখন প্রবেশ করব, ঠিক আছে? আসল ক্লাস বলতে আমি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি সংক্রান্ত অঙ্কগুলো করাবো। এখানে f অফ x আবার ভগ্নাংশ ফাংশন, f অফ x বাই g অফ x আকৃতির ফাংশন সাধারণত থাকে, দুটাই অ্যালজেব্রিক ফাংশন। f অফ x এবং g অফ x দুটাই হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, বহুপদী ফাংশন, দুটাই বহুপদী ফাংশন, এইটা নির্দেশ করে। ওকে, দুটাই বহুপদী আর কি, পলিনোমিয়াল। এই আকৃতির অঙ্কগুলো আমরা কিভাবে করব সেটা একটু আলোচনায় নিয়ে আসি, ঠিক আছে? এবং এখান থেকেই আজকে তোমাদেরকে আমি এমন জায়গাতে নিয়ে যাব, অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো পরীক্ষায় তোমাদের প্রচুর আসতেছে এমসিকিউয়ে, রিটেনে আমি উজ্জ্বল হলে বুয়েটে কী ধরনের প্রশ্ন দিতাম, আজকে সেই খেলাটা হবে আমাদের খেলা। তাহলে শুরু করি প্রথমত। হ্যাঁ, সর্বপ্রথম কথা হচ্ছে এই ধরনের অঙ্কগুলো করতে গেলে তোমাদের যা মনে রাখতে হবে, যারা একবারে আজকে ক্লাসে প্রথম, এইট টু মেমোরি, যা মনে রাখা দরকার, এটাকে আমরা বলি এটিএম কার্ড। ওকে, এটিএম মানে হচ্ছে এইট টু মেমোরি। যদি কখনো এক্স টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে তোমরা সেই জায়গাটাতে 1/x টেন্ডস টু
0 লিখতে পারবা। এটা হচ্ছে সর্বপ্রথম সিদ্ধান্তটা আগে নিয়ে নাও যে x টেন্ডস টু ইনফিনিটি হলে 1/x টেন্ডস টু 0 লিখতে পারবা। সর্বপ্রথম কথা হচ্ছে এইটা, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি এটাকে এভাবে চিন্তা করেছি যে x এর নিচে একটা x টেন্ডস টু ইনফিনিটি মানে x টেন্ডস টু সামথিং বাই 0 এরকম একটা ঘটনা আসলে, রাইট। তাহলে এর নিচে একটা 1 আছে, এটা বলাটা আসলে খুব বেশি যে এর মানে পিছনে কারণ আছে তা না, বাট এটার সংজ্ঞা আছে যে x টেন্ডস টু ইনফিনিটি হলে 1/x টেন্ডস টু 0, এটা ব্যস্তানুপাত করলে 1/x টেন্ডস টু 0 হয়। ওকে, তাহলে x টেন্ডস টু ইনফিনিটি হলে 1/x টেন্ডস টু 0, এটাকে মাথায় নিয়ে নাও। এইবার আসো দ্বিতীয় কথায় আসি, আমরা একটা করে অঙ্ক নিব। হ্যাঁ, আমি এখানে টোটাল 3টা অঙ্ক নেব। তোমাদের আগে বইয়ের অঙ্কগুলি একটু আমি আলোচনা করে দিই। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি 2x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 5x প্লাস 7 ডিভাইডেড বাই 5x কিউব প্লাস 7x প্লাস 1, এইটা হচ্ছে তোমার ফাংশন, লিমিটের ফাংশন মানে লিমিট। আচ্ছা, এটার আগে বৈশিষ্ট্য বলি। লব একটা বহুপদী ফাংশন, হর একটা বহুপদী ফাংশন। আমরা বহুপদী ফাংশনের ঘাত বলতে বুঝি x এর সর্বোচ্চ ঘাত, রাইট। এখানে x এর সর্বোচ্চ ঘাত 3, এখানেও x এর সর্বোচ্চ ঘাত 3। এই পুরা ফাংশনটাতে লব এবং হরের সর্বোচ্চ ঘাত যেটা থাকবে x এর সেই ঘাত নিয়ে ওই রাশিটা দ্বারা লব এবং হরকে ভাগ করতে হয়, সর্বপ্রথম কথা। সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটির জায়গায় আমরা লিখব 1/x টেন্ডস টু 0। ওকে, এবার লব এবং হরকে x কিউব দ্বারা ভাগ করব। বলবা ভাই এগুলো তো অঙ্ক পারি, সময় লস করেন না আপনি। 2 প্লাস 3 ইন্টু x কিউব দ্বারা এর নিচে ভাগ করলে এখানে 2 থাকবে, এর নিচে ভাগ করলে 3 ইন্টু 1/x থাকবে, 5 ইন্টু 1/x স্কোয়ার থাকবে, প্লাস 7 ইন্টু 1/x কিউব থাকবে। আমি লবকে x কিউব দ্বারা ভাগ করলে, হরকে x কিউব দ্বারা ভাগ করলে 5 প্লাস 7 ইন্টু এখানে x কিউব দ্বারা ভাগ করলে 1/x স্কোয়ার প্লাস 1 এর নিচে x স্কোয়ার দ্বারা ভাগ করলে 1/x কিউব, সরি, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগের মুহূর্তে যদি আমি x এর মান বসাইতাম, এটা পুরাটা হতো ইনফিনিটি বাই ইনফিনিটি। ইনফিনিটি বাই ইনফিনিটি কখনো কাটা গিয়ে 1 লেখা যায় না। এবার তোমরা দেখো 1/x এর মান যদি আমরা 0 বসাই, এটার মান 0, তার মানে 2 প্লাস 3 ইন্টু 0 মানে একটু বড় 0, প্লাস আরো বড় 0, প্লাস আরো বড় 0 হয়ে গেল, ডিভাইডেড বাই 5 প্লাস 0 প্লাস 0 ইকুয়াল টু 2/5। কি ঘটনা সঠিক কিনা ভাইজান? তার মানে যদি আমরা বলি লব এবং হরের ঘাত, বহুপদীর ঘাত যদি অভিন্ন হয়, ঘাত বলতে সর্বোচ্চ ঘাত বোঝানো হয়েছে, লব এবং হরের বহুপদীর সর্বোচ্চ ঘাত যদি অভিন্ন হয়, তাহলে x টেন্ডস টু ইনফিনিটি থাকলে তার অ্যান্সার হবে সর্বোচ্চ ঘাতের সহগ দুটা। সর্বোচ্চ ঘাতের সহগ দুটা অ্যান্সার হবে। এটা মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখো, ফোটায় ফোটায়। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা গেল একটা অঙ্ক। এটুকু ক্লিয়ার কিনা বলো? এটুকু কি ক্লিয়ার? হ্যাঁ, হয়েছে? এটুকু ক্লিয়ার, তাই না? আসল অঙ্ক তো শুরু হয়নি, এটা তো তোমাদের জানা অঙ্ক। বলবা অনেকে বলছে ভাই আমরা তো জানা অঙ্ক, আবার মাস্টার গ্রুপে ক্লাস করতে এসছি, আপনি তো খুব বয়ানময় মাস্টার গ্রুপে, সেই মাস্টার লেভেলের অঙ্ক হয়, আপনি কি করাচ্ছেন? এগুলো তো আমরাই পারি। অবশ্যই তোমরা পারো। এটা আরেকটা অঙ্ক দিচ্ছি, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি 2x স্কয়ার প্লাস 3x প্লাস 7 ডিভাইডেড বাই 5x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস x প্লাস 2। এই অঙ্ক করব। দিস ইকুয়াল টু, এবারে আমরা দেখব পুরা ফাংশনটাতে লব এবং হরের, পুরা ফাংশনটাতে লব এবং হরের x এর সর্বোচ্চ পাওয়ার কত? 3। তাহলে উভয় লব এবং হরকে x কিউব দ্বারা ভাগ করব। তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি
1 বাই x টেন্ডস টু 0 লেখা উচিত ছিল। যাই হোক x কিউব দ্বারা ভাগ করলে এখানে হবে 2 ইন্টু 1 বাই এক্স প্লাস 3 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস 7 ইন্টু 1 বাই এক্স কিউব ডিভাইডেড বাই x কিউব দ্বারা ভাগ করলে এখানে 5 প্লাস 3 ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 বাই এক্স কিউব। বাইরে আমার লব এবং হরকে x কিউব দ্বারা ভাগ করেছি, দেখো লব এবং হরকে x কিউব দ্বারা ভাগ করেছি এবং এখানে লেখা উচিত ছিল 1 বাই x টেন্ডস টু 0। একবারে লিখবে, এটা কেউ কিছু বলবে না। 1 বাই x টেন্ডস টু 0। প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং দুলা ভাইরা, 1 বাই x এর মান যদি 0 বসা, এটা 0, এটা 0, 0, উপরে হবে 0, নিচে হবে হিরো, দিস ইকুয়াল টু 0। অর্থাৎ সিদ্ধান্ত, যদি x টেন্ডস টু ইনফিনিটি থাকে, উপরে একটা ফাংশন থাকে, নিচে একটা x এর ফাংশন থাকে, লবের সর্বোচ্চ পাওয়ার যদি হরের সর্বোচ্চ পাওয়ারের থেকে ছোট হয়, তাহলে লবের x এর সর্বোচ্চ পাওয়ার, x এর বাইরে যে ফাংশন থাকবে, x এর সর্বোচ্চ ঘাত লেস দেন হরের x এর সর্বোচ্চ ঘাত হয়, তবে সেটার অ্যান্সার হবে চিরকাল 0। চোখ বন্ধ করে অ্যান্সার হবে 0। আর আমি কি শিখাই জানো? আমি শিখাই এরকম ভাবে, এমসিকিউ যদি আসে, x টেন্ডস টু ইনফিনিটি থাকলে লব এবং হরে যদি বহুপদী ফাংশন থাকে, তাহলে তার অ্যান্সার হবে, চোখ বন্ধ করে পুরা অঙ্কটাতে সর্বোচ্চ পাওয়ার দেখবো কিউব। ধরে নাও এটার ক্ষেত্রে সর্বোচ্চ পাওয়ার কিউব। লবেরও কিউবের সহগ নেব, এক্স কিউবের সহগ নেব, হরেরও এক্স কিউবের সহগ নেব। লবের এখানে এক্স কিউবের সহগ 0, হরের এক্স কিউবের সহগ 5, 0 বাই 5 অ্যান্সার। কি ক্লিয়ার? এখানেও তাই। সর্বোচ্চ পাওয়ার কত? 3। লবের এক্স কিউবের পাওয়ার নেব, হরের এক্স কিউবের পাওয়ার নেব। লবের এক্স কিউবের পাওয়ার হচ্ছে 2, হরের এক্স কিউবের পাওয়ার 5, সুতরাং 2 বাই 5 অ্যান্সার। ক্লিয়ার? এটা দুটা অঙ্ক চলে গেল আমাদের জীবন থেকে। তাহলে দুইটা ক্ষেত্র হলো। এইবার আসো তৃতীয় ক্ষেত্র। তৃতীয় ক্ষেত্র যদি এরকম হয় যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি 2x কিউব প্লাস 3x প্লাস 5 ডিভাইডেড বাই 2x স্কয়ার প্লাস 5x প্লাস 1, এটার অ্যান্সার কি হবে? চোখ বন্ধ করো, অন্ধের মতো বলে দেবা এটার অ্যান্সার হবে ইনফিনিটি। তবে মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, কনসেপ্ট যখন শিখেছি, কনসেপ্ট আরো শিখবো ইনশাল্লাহ। মনে রাখবা ভাইজান, আমি যখন এখানে এরকম ভাবে রিটেনের জন্য অঙ্ক করব 1 বাই x টেন্ডস টু 0, এখানে x কিউব দ্বারা ভাগ করলে 2 প্লাস 3 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস 5 ইন্টু 1 বাই এক্স কিউব ডিভাইডেড বাই, এখানে হবে তোমার 2 ইন্টু 1 বাই এক্স প্লাস 5 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স কিউব। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার 1 বাই এক্স এর মান 0 বসাবা। এটা 0, এটা 0, এটা 0, এটা 0, তো এটা 0। রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিস ইকুয়াল টু হবে কত? এইটা ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 0। এটা অসংজ্ঞায়িত, এটা অসংজ্ঞায়িত, এটা মাথায় রাখবা, এটা অসংজ্ঞায়িত। রাইট? তার মানে আমার যদি লব এবং হরে মানে বহুপদী ফাংশন থাকে, লবের এক্স এর পাওয়ার যদি হরের এক্স এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার থেকে বড় হয়, সেটা ইনফিনিটি। এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এবং আমি উজ্জ্বল আমাকে যদি প্রশ্ন করতে দেয়, আমি এইভাবে প্রশ্ন করব না। এইবারে অঙ্ক শুরু হলো আজকের। ঠিক আছে? আজকের ক্লাস শুরু হয়ে গেল। এবার আসো, আজকের ক্লাস শুরু হয়ে গেল। আজকের ক্লাস শুরু, এখান থেকে শুরু। হ্যাঁ, এবার আসো, আজকের ক্লাস যেখান থেকে শুরু হবে সেইখানে আসো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অঙ্ক দেব এরকম। আমাকে যদি বইতে প্রশ্ন করতে দেয়, 1 নম্বর অঙ্ক হচ্ছে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1
মাইনাস এক্স মাইনাস বি দিস ইকুয়াল টু 0 হলে এ এবং বি এর মান আমাকে যদি অঙ্ক করতে বলতো, প্রশ্ন করতে বলতো বুয়েট, তাহলে আমি এই প্রশ্নটা দিয়ে দিতাম। ওকে, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু ইনফিনিটি এটা ইকুয়াল টু 0 হলে এ এবং বি এর মান কত, রাইট? এক্সিলেন্ট অঙ্ক ভাইজান, এক্সিলেন্ট, কয়সিলেন্ট, এক্সিলেন্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা সলভ করতেছি। এখান থেকে এটা দেওয়া আছে। সর্বপ্রথম কাজ, এখানে যাই দেওয়া থাক না কেন এগুলোকে লসাগু মসাগু করে লবে একটা বহুপদী ফাংশন, আদর্শ বহুপদী ফাংশন, হরে একটা আদর্শ বহুপদী ফাংশন নিয়ে আসবা তোমরা, মনে থাকে জানো। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি। এইবার আমরা x প্লাস 1 এখানে লসাগু করি, এখানে থাকবে x স্কয়ার প্লাস 1 মাইনাস x এর সাথে এখানে গুণ করে দিই একবারে ax স্কয়ার মাইনাস ax মাইনাস এর সাথে যখন b এর সাথে গুণ হবে এখানে হবে bx মাইনাস b this equal to 0. This equal that implies limiting value x tends to infinity. এবারে খেলা শুরু হবে। এটাকে আদর্শ বহুপদী আকারে নিয়ে আসো, সর্বোচ্চ ঘাত আগে নাও। সর্বোচ্চ ঘাত এখানে নিলে হবে 1 মাইনাস a ইন্টু এক্স স্কয়ার, তারপরে x এর টার্মগুলো এক জায়গায় করো, মাইনাস a প্লাস b ইন্টু এক্স, তারপরে ধ্রুবক পদ নাও 1 মাইনাস b ডিভাইডেড বাই এক্স প্লাস 1 দিস ইকুয়াল টু 0। এখানেই খেলা শুরু ভাইজান। তোমাকে আমি বলেছিলাম যদি x টেন্ডস টু ইনফিনিটি থাকে, লবে একটা বহুপদী ফাংশন, হরে একটা বহুপদী ফাংশন, কখন এটার অ্যান্সার 0 হয়? তখনই অ্যান্সার 0 হবে যদি আমাদের লবের x এর সর্বোচ্চ পাওয়ার হরের x এর সর্বোচ্চ পাওয়ারের থেকে ছোট হয়, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে একটু আগে এই অঙ্কগুলো করাইছি, একটু খেয়াল করে দেখো ভাইজান। এই যে দেখো, কখন আমাদের x টেন্ডস টু ইনফিনিটি থাকলে অ্যান্সার 0 হয়? লবের x এর সর্বোচ্চ পাওয়ার হরের x এর সর্বোচ্চ পাওয়ার থেকে ছোট হতে হবে। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, তোমরা একটু বলো তো, তোমরা এই রাশিটার মান ইকুয়াল টু 0 হতে হবে। মাস্ট, ইউ হ্যাভ টু মনে রাখতে হবে লবের x এর সর্বোচ্চ পাওয়ার হরের x এর সর্বোচ্চ পাওয়ার অপেক্ষা ছোট হতে হবে। হরের x এর সর্বোচ্চ পাওয়ার এখানে 1, রাইট? তোমাকে বলতে হবে হরের সর্বোচ্চ x এর সর্বোচ্চ পাওয়ার 1, লব এটা 0 তখনই সম্ভব, ইহা তখনই সম্ভব যদি লবের x এর সর্বোচ্চ পাওয়ার 0 হয়, অর্থাৎ শুধুমাত্র ধ্রুবক পদ থাকে, অর্থাৎ এটা ইকুয়াল টু 0 তখনই হওয়া সম্ভব। এইভাবে তোমাকে লিখতে হবে, ইহা তখনই সম্ভব, ইহা তখনই সম্ভব যদি লবের x এর সর্বোচ্চ পাওয়ার হরের x এর সর্বোচ্চ পাওয়ার অপেক্ষা 1 কম হয়, মিনিমাম, রাইট? ছোট হয়। তাহলে তুমি বলো ভাইজান এই পদটাকে তাহলে থাকা যাবে? যাবে না। তার মানে 1 মাইনাস a ইকুয়াল টু 0 হতে হবে। এই পদটা তখনই থাকবে না যদি 1 মাইনাস a ইকুয়াল টু 0 হয়। আবার x এর টার্ম থাকা যাবে না, কারণ এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 1। যদি আমার এই টার্মটাও থেকে যায়, x এর সর্বোচ্চ পাওয়ার উপরে 1 থাকছে। আমার কথা ছিল এরকম যে লবের x এর সর্বোচ্চ পাওয়ার হরের x এর সর্বোচ্চ পাওয়ার অপেক্ষা কম হতে হবে। সুতরাং এইটাও থাকা যাবে না, অর্থাৎ a প্লাস বি ইকুয়াল টু 0 হতে হবে। অতএব a ইকুয়াল টু 1 হতে হবে, আর এখানে b ইকুয়াল টু তাহলে -1 হতে হবে। এর মান যেহেতু 1, এটাই অ্যান্সার ভাইজান, এটাই অ্যান্সার। বলো কেমন কিউট অঙ্ক, বলো কি ক্লিয়ার? কি ক্লিয়ার? কি ক্লিয়ার? ক্লিয়ার? কেবল আমাদের আসল ক্লাস শুরু হচ্ছে, এখনো শুরু হয়নি। আমি তো কেবল একটা স্যাম্পল দেখালাম, রাইট? যে দেখো কি কি ফিলিংস আমরা নিয়ে আসতেছি। আমার উপরের অঙ্কগুলো বইয়ে আছে, বাট এই অঙ্কটা আমি দিতেই পারি তোমাকে, রাইট? দেখি তুমি কি শিখে এসছো, ওই অঙ্কগুলোর ভিতরে ওর ফিলিংসটা কি ছিল, কি ফিলিংসে অঙ্কগুলো আমরা 0 হয়, কি ফিলিংসে অ্যান্সার একটা ধ্রুব সংখ্যা হয়, কি ফিলিংসে অ্যান্সার ইনফিনিটি হয়, প্লাস ইনফিনিটি হয়। কি বোঝা নাই? কি ক্লিয়ার?
তো ভেরি গুড হাসিব রহমান, ধন্যবাদ ভাই তোমাকে। ওকে, এবার আসো দ্বিতীয় অঙ্ক। এবার আমরা 2 নম্বর অঙ্ক করতে চাই। 2 নম্বর অঙ্ক করব, চখাম অঙ্ক, একই রকম অঙ্ক, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, তাহলে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 মাইনাস x মাইনাস বি, এইটা ইকুয়াল টু 2 হতে হবে। এটা ইকুয়াল টু 2 হলে a এবং b এর মান, এটা হলে a ও b এর মান নির্ণয় করতে হবে। কি ক্লিয়ার ভাইজান? এটা ইকুয়াল টু 2 হলে a এবং b এর মান নির্ণয় করব আমরা। খেলা শুরু কিন্তু এখন। যারা পালাইছে তারা অনেক কিছু মিস করবে। মনে রাখবা, প্রত্যেক দিনের ক্লাসে প্রথম দিকে যে আলোচনাগুলো হয় সেগুলো আসলে তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসেরই, ওগুলোরই ফিলিংসে ভরপুর যে অঙ্কগুলো, সেগুলো তো আমি নিয়ে আসবোই আস্তে আস্তে সামনে। সুতরাং সাবধান, সম্পূর্ণ ক্লাস করিও। তাহলে দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু আগের মতোই, তাহলে x টেন্ডস টু ইনফিনিটি। তাহলে আমি আর আগেরটা দেখালাম না, এখানে একবারে লিখলাম। হ্যাঁ, কিছু মনে করো না ভাইজান। লসাগু করলাম x প্লাস 1, আর এখানে কি ছিল বলো তো? 1 মাইনাস a ইন্টু এক্স স্কোয়ার মাইনাস a প্লাস বি ইন্টু এক্স। তারপরে কি ছিল জানো ভাইজান? ধ্রুবক পদে, ধ্রুবক পদে আমাদের ছিল হচ্ছে 1 মাইনাস বি। তাহলে এখানে ধ্রুবক পদে ছিল হচ্ছে 1 মাইনাস বি, দিস ইকুয়াল টু 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি কি জানি, সর্বপ্রথম কথা হচ্ছে কখন আমাদের একটা ধ্রুবক মান অ্যান্সার আসে, আমরা তখনই একটা ধ্রুব সংখ্যা পাই যদি লবের এক্স স্কোয়ারে, লবের এক্স এর সর্বোচ্চ ঘাত এবং হরের এক্স এর সর্বোচ্চ ঘাত সমান হয়, তখনই আমরা একটা ধ্রুবক অ্যান্সার পাই। রাইট? সেটা 0ও না, ইনফিনিটিও না। রাইট? যদি আমরা লবের এবং হরের এক্স এর সর্বোচ্চ পাওয়ার দুটা সমান পাই, তাহলে ইহা তখনই সম্ভব, ইহা তখনই সম্ভব, তখনই সম্ভব যদি আমরা নদীতে গিয়ে এরকম জিনিস পাই, লবের এক্স এর সর্বোচ্চ পাওয়ার এবং হরের এক্স এর সর্বোচ্চ পাওয়ার সমান হয়। এবং দেখো, হরের এক্স এর সর্বোচ্চ পাওয়ার এখানে 1, লবের এক্স এর সর্বোচ্চ পাওয়ার এখানে 1, তাহলে এই পদ থাকা যাবে না, এই পদটাকে আউট করে দিব। দেওয়ার পরে সমান পাওয়ার দুটা সহগের অনুপাত অ্যান্সার মনে আছে তোমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা কি করব? সর্বপ্রথম 1 মাইনাস এ ইকুয়াল টু তো 0 হতেই হবে, এবং সাথে সাথে যেহেতু এই লিমিটটার মান 2, এই লিমিটটার মান 2 আমরা কি করে পাই? আমরা জানি এই জিনিসটাকে 0 করার পরে এক্স এর সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাতই অ্যান্সার। তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত এখানে 1, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 1, এর সহগ মাইনাস এ বাই বি, মাইনাস এ প্লাস বি, মাইনাস এ প্লাস বি, দিস ইকুয়াল টু অ্যাকচুয়ালি 2। বুঝলা কিনা ভাইজান বলো? দেখো, আমি যখন এই অঙ্কটা করেছিলাম, এইটা করেছিলাম, সরি এটা না, এই যে এইটা, লবের এক্স এর পাওয়ার সর্বোচ্চ পাওয়ার এবং হরের এক্স এর সর্বোচ্চ পাওয়ার যখন সমান, তখন এই অঙ্কটার অ্যান্সার ছিল 2, এই সহগদ্বয়ের অনুপাত। তাহলে অর্থাৎ একটা ধ্রুব সংখ্যা, 0 বাদে একটা ধ্রুব সংখ্যা। রাইট? তাহলে এখানেও তাই, আমার 2 একটা ধ্রুব সংখ্যা, 0 বাদে, 0 নয় এমন একটা ধ্রুব সংখ্যা। এটা কখন আসবে? যদি লবের এক্স এর সর্বোচ্চ পাওয়ার এবং হরের এক্স এর সর্বোচ্চ পাওয়ার দুটো একই হয় এবং তাদের সহগ দুটার অনুপাতই অ্যান্সার। তাহলে আমি এটাকে তো 0 বানিয়ে দিয়েছি, তাহলে এর সর্বোচ্চ ঘাত 1, এর সর্বোচ্চ ঘাত 1, সহগের অনুপাত অ্যান্সার। তাহলে এখান থেকে আমাদের আসবে a ইকুয়াল টু 1, আর a ইকুয়াল টু যদি এখানে 1 বসাই, তাহলে a প্লাস বি ইকুয়াল টু -2, এর মান 1, তাহলে b ইকুয়াল টু -3, এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লিয়ার কিনা বলো? হাসিব রহমান বলছে 1 - 3, মোসাম্মদ কামরুন মিতু বলছে b ইকুয়াল টু 3, মোহাম্মদ হাসিব বলছে ওয়াও, জান্নাতুল ফেরদৌস 1 এবং -3। ভেরি গুড ভাইজান, ঠিক আছে। অঙ্ক শিখো, অঙ্ক ফিল করো, অঙ্ককে ভালোবাসো, উজ্জ্বল ভাইকে ভালোবাসো, তোমরাও ভালোবাসা পাবা আমার। ক্লিয়ার ভাই? ইনফিনিটি কিভাবে সীমাস্থ মান হওয়া সম্ভব?
ইনফিনিটি না ঠিক, এটা আসলে ইনফিনিটি তো একটা অসীম সংখ্যা, যে সংখ্যাটার অবস্থান বাস্তব রেখায় আছে কিন্তু আমরা দেখতে পাই না, রাইট? তার ডান থেকে বামের দিকে আসলাম, বাম থেকে ডানের দিকে গেলাম, এটাকেই বলা হয় ইনফিনিটির জন্য সীমাস্থ মান। সেটা আমরা দেখতেই পাই আসলে, রাইট? ক্লিয়ার? দাঁড়াও, এখনো তো আসল খেলা শুরুই হয়নি রে, আসল খেলা শুরুই হয়নি। তাহলে তোমাদের জন্য একটা অঙ্ক থাকলো, ওকে? তোমাদের জন্য একটা অঙ্ক দিলাম আমি এইরকম, যে দিব লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 মাইনাস x মাইনাস b, এইটা ইকুয়াল টু অসংজ্ঞায়িত হলে ইনফিনিটি হলে a ও b এর মান। এটা তোমরা বাসায় চিন্তা করে করবা, a এবং b এর মান এটা তোমরা বাসায় চিন্তা করে করে করবা, রাইট? এটা তোমরা নিজেরা করবা। দিস ইজ হাউস ওয়াইফের কাজ, দিস ইজ হাউস ওয়াইফের কাজ। কি ক্লিয়ার? এটা হাউস ওয়াইফের কাজ, এটা তোমরা নিজেরা চিন্তা ভাবনা করে করবা, আমি সলভ করে দেবো না পারলে, ওকে? এইবার আসো, আর দু একটা অঙ্ক আমাদেরকে করা দরকার x টেন্ডস টু ইনফিনিটির জন্য, তাহলে মোটামুটি অনেক দূর এগিয়ে যাব আমরা। কারণ আমাদেরকে একটু মাথায় নিতে হবে যে সিলেবাস আমাদেরকে একটু টানতে হবে। x টেন্ডস টু ইনফিনিটি, এবার আমরা আসল অঙ্ক শুরু করব। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, এবার আমি এই ধরনের অঙ্ক নিলাম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস, ইদানিং এই ধরনের অঙ্কগুলো একটু পরীক্ষায় দিচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 1, ওকে? এই জিনিসটা আমরা করব, অর্থাৎ এই অঙ্কটা দেখতে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আকৃতির, এই আকৃতির। আবার মনে করো না যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি মানে 0 হয়, ওকে? যদি কখনো এরকম দেখতে পাও যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আকৃতির অঙ্ক, তখন আমরা ওই একই নিয়মে করব, যে এইটা মাইনাস এইটা আছে, তার মানে আমরা লিমিটিং ভ্যালু এটাকে রুট মুক্ত করার জন্য x টেন্ডস টু ইনফিনিটি, তোমাদেরকে আগে বলে রাখি এটা কিন্তু খুবই কার্যকরী একটা জিনিস, রুট a মাইনাস রুট b, এটা ইকুয়াল টু a মাইনাস b ডিভাইডেড বাই এই দুটার যোগফল, অর্থাৎ রুট a প্লাস রুট ওভার b। এটা কিন্তু খুবই কার্যকরী বিষয়, রাইট? তার মানে কি, এই দুটার গুণফল দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। তাহলে এই যে দেখো, রুট a মাইনাস রুট b ইকুয়াল টু, আমি রুট সারা লিখবো এদেরকে, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 ইন্টু না মাইনাস এক্স স্কয়ার প্লাস 1 রুট সারা লিখলাম, ডিভাইডেড বাই, তাহলে এই দুটার রুটের যোগফল লিখতে হবে, রুট ওভার এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস 1। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, রুট a মাইনাস রুট b মানে a মাইনাস b ডিভাইডেড বাই রুট a প্লাস রুট b। ক্লিয়ার? আমি এখানে তাই করেছি, রুট a মাইনাস রুট b ইকুয়াল টু a মাইনাস b ডিভাইডেড বাই রুট a প্লাস রুট b। আমরা জানি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু ইনফিনিটি, ইনফিনিটি না লিখে কি লিখতে পারি এখানে, 1 বাই x টেন্ডস টু 0 লিখতে পারি করে, 1 বাই x টেন্ডস টু 0 লিখতে পারি, ওকে? প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, বোন এবং দুলা ভাইরা, এখান থেকে আবার দেখো, এক্স স্কয়ার কাটে, 1 1 কাটে, থাকে মাঠে শুধু x ডিভাইডেড বাই, এবার আসো, আমার তো 1 বাই x নিয়ে আসতে হবে। আমি যদি এই রুটের ভিতর থেকে একটা এক্স স্কয়ার কমন নিই, কমন নিলে আসবে এখানে 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার কমন নিয়েছি, দেখো, প্লাস আবার এখান থেকে এক্স স্কোয়ার যদি আমি কমন নিই, তাহলে এক্স স্কোয়ার কমন নিলে 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার, কিচ্ছু করিনি ভাইজান। কি ক্লিয়ার? এবারে আসো, খুবই মজার একটা ঘটনা ঘটে গেছে। দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স 1 বাই এক্স টেন্ডস টু 0, এই এক্স স্কয়ার বর্গমূল এক্স, এখানে একটা এক্স স্কয়ার বর্গমূল এক্স,
এক্স যদি কমন নেওয়া হয় লবের সাথে কেটে দিই, উপরে থাকবে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার। দেখো ভাইজান, এই এক্স স্কোয়ারের রুট এক্স আমি কমন নিয়েছি, এখানে এক্স স্কোয়ারের বর্গমূল এক্স কমন নিয়েছি, ওই পুরা এক্সটা কমন নিয়ে লবের এক্সের সাথে কেটে দিয়েছি, থাকে তোমার রুট ওভার 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এবারে বলো 1 বাই এক্স এর মান যদি আমি 0 বসাই, এবার কোনো আপত্তি নাই, 1 ডিভাইড বাই রুট ওভার 1 প্লাস রুট ওভার 1 ইকুয়াল টু হাফ অ্যান্সার। কি ক্লিয়ার? এই অঙ্কগুলো পরীক্ষায় প্রচুর আসে। ওরে আল্লাহ, তোমরা এত আগে অঙ্ক করে ফেলেছো, ওয়াও, এক্সিলেন্ট এক্সিলেন্ট ভাইজান, হেভি 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 করেছো। আসলে তোমাদের প্রতি আমি সন্তুষ্ট, অনেক সন্তুষ্ট। ক্লিয়ার? কোনো সমস্যা নাই। ওকে, এক্সিলেন্ট ভাইজান, এক্সিলেন্ট। তাহলে এই আকৃতির কিছু অঙ্ক আছে, এগুলো করব। আর আমি আজকে রাত্রেই কিছু তোমাদেরকে হোমওয়ার্ক দেব। আজকে আমি কিন্তু বেশ কিছু টাইপের অঙ্ক করেছি। একটা উৎপাদকের বিশ্লেষণ সংক্রান্ত, একটা হচ্ছে মানে রুট থাকলে রুটের লব এবং হরকে অনুবন্ধী রাশি দ্বারা গুণ সংক্রান্ত, এক্স টেন্স টু ইনফিনিটি সংক্রান্ত, ইনফিনিটির আবার কিছু অ্যাডভান্স লেভেলের অঙ্ক। এইগুলো সব মিলিয়ে আমি আজকে রাত্রে একটা হোমওয়ার্কের শিট দিয়ে দেবো। রাত এখন 9টাই বাজে, ঠিক আছে? 1টা 2টা 3টা 4টা 5টা যখনই বাজুক না কেন, তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। সামনের দিন থেকে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনের লিমিট শিখব। সেখান থেকে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। এক্সপোনেনশিয়াল ফাংশনের লিমিট অসাধারণ একটা কনসেপ্টের মানে প্রবলেমে আমরা ঢুকবো। সেটা শেষ করার পর আমরা ত্রিকোণমিতিক ফাংশন করলেই আমাদের লিমিটটা মোটামুটি শেষ হবে, ঠিক আছে? আর লিমিট শেষ হওয়া মানে ডিফারেন্সিয়েশন খুব তাড়াতাড়ি আগাবে, এটা নিয়ে তোমরা কোনো চিন্তা করো না, ঠিক আছে? কারণ লিমিটে থাকতেই আমি মূল নিয়মের অনেক কিছু করিয়ে ফেলবো যখনই আমি তোমাদের এই ট্রাইগোনোমেট্রিক ফাংশনের লিমিটে প্রবেশ করব। ওকে, হয়েছে? জাতির প্রশ্ন এত বুদ্ধি নিয়ে আপনি ঘুমান কেমনে? আমি তো রাত্রে ঘুমাই না ভাইজান। আগামীকাল তো শুক্রবার, ক্লাস নেবেন? হ্যাঁ, ক্লাস নিব, অবশ্যই কালকে ক্লাস নিব রাত্রে। রাত্রে ঘুমাই না তো ভাইজান। তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? আস্তে আস্তে গিয়ার বাড়াবো নাকি আমরা? দেখা গেল 1.5 ঘন্টা, আসলে একটা স্টুডেন্ট অনলাইনে 1.5 ঘন্টা ক্লাস করা খুব কঠিন, আমি এটা বুঝি। তো এই জন্য প্রত্যেক দিন ক্লাস দিব, তোমরা তো জানোই। শুধু বহুপদীটা থেকে বের হই, দেখো না তখন ক্লাসের ডিজাইনটা কেমন হয়, ঠিক আছে? পাবজি প্লেয়াররা রাতে ঘুমায় না, আমি কি পাবজি খেলে রে পাগলা? ইন্টারের সাথে শশস এর অঙ্ক ক্রো কেমনে মানে কি বুঝলাম না ভাইয়া। রাতে ঘুমান প্লিজ, আমাদের ঘুমাতে দেন। কেন ভাইয়া? সিরিজটা একটু শিখায় দেন। হ্যাঁ, এক্সপোনেনশিয়াল সিরিজ এগুলো করব। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। খোদা হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।